static fully observable environment. আচ্ছা, তো আমরা একদম ফার্স্ট চ্যাপ্টারে বলছিলাম যে হ্যাঁ আমরা একটা প্রবলেম সলভিং এজেন্ট আমরা দাঁড়া করাবো। তো এই প্রবলেম সলভিং এজেন্ট প্রথমে ক্লাসিক্যাল প্ল্যানিং এর উপর কাজ করে, আর একটা হচ্ছে প্রবলেম সলভিং এজেন্ট একটা স্টেট স্পেস নিয়ে কাজ করে, আর আরেকটা হতে পারে প্রবলেম সলভিং এজেন্ট লজিক্যাল এজেন্ট হতে পারে। দ্যাট মিনস এখানে দুইটা অ্যাপ্রোচ ইউজ হয় ফর ক্লাসিক্যাল প্ল্যানিং, প্রবলেম সলভিং এজেন্ট এন্ড হাইব্রিড প্রপোজিশনাল লজিক্যাল এজেন্ট। ঠিক আছে, হাইব্রিড প্রপোজিশনাল লজিক্যাল এজেন্ট। তো এই দুইটা এজেন্ট কি কিছু লিমিটেশন আসলে ফেস করে। ফার্স্ট অফ অল দে বোথ রিকোয়ার এড হক হিউরিস্টিক্স ফর নিউ ডোমেইন। যখন কোন একটা প্রবলেম সলভিং এর দিকে ওরা আগায়, তখন যখন একটা নিউ ডোমেইন ফেস করে তখন তাকে একটা হিউরিস্টিক ফাংশন অ্যাপ্লাই করতে হয়। এটা হচ্ছে এই হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা হবে অ্যাড হক বেসড। সেকেন্ডলি কি হচ্ছে, দে বোথ নিড টু এক্সপ্লিসিটলি রিপ্রেজেন্ট এন এক্সপোনেনশিয়ালি লার্জ স্টেট স্পেস। ঠিক আছে, তো এক্সপোনেনশিয়ালি এদেরকে একটা স্টেট স্পেস রিপ্রেজেন্ট করতে হয়। ঠিক আছে, তাহলে এই লিমিটেশনের জন্য কি করা হচ্ছে, যে বলা হচ্ছে যে একটা প্ল্যানিং থাকা দরকার, যে প্ল্যানিংটা হবে প্ল্যানিং ডোমেইন ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের উপর বেস করে স্পেসিফিক প্ল্যানিং। ঠিক আছে, তো আমরা দেখি আসলে মেইনলি পিডিডিএলটা কি জিনিস। পিডিডিএল ইজ এ ফ্যাক্টরড রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, ফ্যাক্টরড রিপ্রেজেন্টেশন of a problem using family of languages. ঠিক আছে, একটা ল্যাঙ্গুয়েজ না, a family of languages which allows us to express all actions with a single action schema. মানে অনেকগুলা অ্যাকশনকে একটা অ্যাকশন স্কিমার মধ্যে বাইন্ডিং করে ওই অ্যাকশন স্কিমার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গুলা ইউজ করা হয়, বেশ কয়েকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এটাকে বলা হয় ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস এন্ড ডাজ নট নিড ডোমেন স্পেসিফিক নলেজ। কোন স্পেসিফিক ডোমেইনে এসে কাজ করবে তা না, যে কোনো ডোমেইনে এসে কাজ করতে পারে, কিন্তু এখানে সেট অফ অ্যাকশন থাকবে। ওই অ্যাকশন গুলাকে বলা হয়, ওই এটাকে যখন বাইন্ডিং করে ফেলা হয় তখন আমরা বলবো দিস ইজ এ সিঙ্গেল অ্যাকশন স্কিমা। আচ্ছা, বেসিক পিডিডিএল ক্যান হ্যান্ডেল ক্লাসিক্যাল প্ল্যানিং ডোমেইনস মেইনলি আসলে। আর পিডিডিএল কে আরো পিডিডিএল এর এক্সটেনশন ভার্সন একটা ইউজ করা হয়। এই এক্সটেনশন ক্যান হ্যান্ডেল নন ক্লাসিক্যাল ডোমেইনস দ্যাট আর কন্টিনিউয়াস, partially observable, concurrent and multi agent. আচ্ছা, তো আমরা আসলে এক্সটেনশনটা আসলে আমাদের জন্য আমরা এখনই দেখবো না, আমরা নর্মাল ক্লাসিক্যাল পিডিডিএলটা কিভাবে কাজ করে আমরা এটা দেখবো। তো আরেকটু বুঝে নেই আমরা পিডিডিএল সম্পর্কে। পিডিডিএল এ একটা স্টেট তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? একটা স্টেটকে রিপ্রেজেন্ট করা হয় এজ এ কনজাম্পশন অফ গ্রাউন্ড অ্যাটমিক ফ্লুয়েন্টস। আমরা এখন দেখি গ্রাউন্ড কি জিনিস, অ্যাটমিক কি জিনিস, ফ্লুয়েন্টস কি জিনিস। গ্রাউন্ড মিন্স নো ভেরিয়েবল, তাই না, যে প্রেডিকেট গুলা ইউজ করা হবে, প্রেডিকেটের ভিতরে ভেরিয়েবল ইউজ করা হবে না। আর ফ্লুয়েন্ট মিন্স an aspect of world that changes over time. আচ্ছা, আর গ্রাউন্ড অ্যাটমিকটা টোটালটা মানে হচ্ছে সিঙ্গেল প্রেডিকেট। ঠিক আছে, ground atomic, this is a single predicate. If there are any arguments, they must be constants. যদি কোনো প্রেডিকেটের ভিতরে কোনো আর্গুমেন্ট ইউজ করা হয়, এটা কনস্ট্যান্ট হিসাবে ইউজ করা হয় পিডিডিএল এ। ফর এক্সাম্পল, পোর তোমরা ইউজ করতে পারো, পোর এন্ড আননোন, এই দুইটার মানে কি দাঁড়ায়, মাইট রিপ্রেজেন্ট দ্য স্টেট অফ এ হ্যাপলেস এজেন্ট। আচ্ছা, যদি এরকম ভাবে প্রেডিকেট দিয়ে আসলে ডিফাইন করে দেওয়া হয়, এট track 1 is at Melbourne and track 2 is at Sydney. ঠিক আছে, তো এই দুইটা মিলায়ে কি রিপ্রেজেন্ট করে, এ স্টেট ইন এ প্যাকেজ ডেলিভারি প্রবলেম। আচ্ছা,
তাহলে আমরা কি দেখলাম, একটা পিডিডিএল এ একটা স্টেটকে রিপ্রেজেন্ট করা হয় কনজাংশন অফ গ্রাউন্ড অ্যাটমিক ফ্লুয়েন্স। গ্রাউন্ড অ্যাটমিক আমরা বুঝি মেইনলি আসলে একটা প্রেডিকেট, আর ফ্লুয়েন্ট কি জিনিস, ফ্লুয়েন্ট মানে হচ্ছে দ্য আসপেক্ট অফ ওয়ার্ল্ড ইন এ টাইম। আচ্ছা, তাইলে আমরা যেটা বলছিলাম পোর আননোন, এগুলা কিন্তু আসলে কনস্ট্যান্ট সিম্বল, হ্যাঁ, যেটা আসলে প্রপোজিশনাল লজিকে ইউজ করা হয়। আর এট প্রপোজিশনাল লজিকও ইউজ করা হয় এখানে, প্রেডিকেট লজিকও ইউজ করা হয়। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে প্রপোজিশনাল লজিক দিয়ে, যে পোর আননোন, তাই না? পোর আননোন টোটাল একটা সেন্টেন্সের শর্ট ফর্ম, কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। আননোন এটা টোটাল একটা সেন্টেন্সের শর্ট ফর্ম, যেটা আমরা প্রপোজিশনাল লজিকে দেখে আসছি। আর এট এটা একটা ফাংশন সিম্বল দিয়ে তার ভিতরে কিছু আর্গুমেন্ট থাকে, এটা হচ্ছে আমরা জানি প্রেডিকেট লজিক। প্রেডিকেট লজিকে কি করা হয়, এখানে ভেরিয়েবল ইউজ করা হয়। পিডিডিএল এখানে কি বলতেছে যে না, ভেরিয়েবল সে অ্যালাউ করবে না, এখানে ডাইরেক্টলি ভ্যালু গুলা দিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে পিডিডিএল সম্পর্কে আমরা একটা প্রাথমিক একটা আইডিয়া পেলাম। তো কিছু কিছু ফ্লুয়েন্ট আছে দ্যাট আর নট অ্যালাউড ইন এ স্টেট ইন পিডিডিএল, যেমন এট এক্স ওয়াই। যদি এট এক্স ওয়াই ইউজ করা হয়, এটাই আসলে পিডিডিএল অ্যালাউ করবে না, বিকজ ইট হ্যাজ ভেরিয়েবল, সে এক্স ওয়াই ভেরিয়েবল ইউজ করতেছে। নট ফোর, এরকম যদি কোনো কনস্ট্যান্ট সিম্বল আমরা ইউজ করি, ধরো ইট ইজ রেইনিং, আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাহলে নট আর সে কখনো আর কে সে অ্যালাউ করবে, নট আর কে অ্যালাউ করবে না। যেমন এখানে ফোর কে আগে অ্যালাউ করছে, কিন্তু এখানে নট ফোর কে সে অ্যালাউ করবে না, বিকজ দিস ইজ এ নিগেশন। আবার ধরো আমরা এট স্পাউস আলী, স্পাউস কিন্তু একটা ফাংশন সিম্বল, সো এই ফাংশন কে একটা প্রেডিকেটের ভিতরে পিডিডিএল অ্যালাউ করে না, বিকজ ইট ইউজেস এ ফাংশন সিম্বল স্পাউস। ঠিক আছে, আমরা এই তিনটা জিনিস মনে রাখবো। আর তাহলে আমরা আসি যে পিডিডিএল আসলে কিভাবে কাজ করে। পিডিডিএল এর মধ্যে একটা অ্যাকশন স্কিমা থাকে, ওই অ্যাকশন স্কিমার মধ্যে এ ফ্যামিলি অফ গ্রাউন্ড অ্যাকশনস থাকে। গ্রাউন্ড অ্যাকশনস মানে এখানে কোনো ভেরিয়েবল দেওয়া থাকবে না, ডাইরেক্টলি ভ্যালু গুলো অ্যাসাইন করে করে প্রবলেম গুলাকে সলভ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি যে পিডিডিএল কে মেইনলি একটা অ্যাকশন স্কিমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অ্যাকশন স্কিমার মধ্যে সেট অফ অ্যাকশনস থাকে, যে অ্যাকশন গুলা হবে গ্রাউন্ড অ্যাকশনস। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে ফর এক্সাম্পল হিয়ার ইজ অ্যান অ্যাকশন স্কিমা ফর ফ্লাইং এ প্লেন ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার। এটা কি অ্যাকশন প্রেডিকেট দিয়ে যদি রিপ্রেজেন্ট করা হয়, মানে অ্যাকশনটা আসলে এভাবে ডিফাইন করা হয় যে ফ্লাইটা কিন্তু এখানে প্রেডিকেট, নট ফাংশন। ফ্লাই, পি মানে প্লেন, ফ্রম মানে যে এয়ারপোর্ট থেকে সে স্টার্ট করবে, টু মানে হচ্ছে যে এয়ারপোর্টে যাবে, তাই না? দিস ইজ এন অ্যাকশন। এই অ্যাকশনের একটা প্রি কন্ডিশন থাকবে, আর একটা থাকবে কি অ্যাকশনটা এক্সিকিউট হওয়ার পরে এফেক্টটা কি হবে, এই জিনিসটা দেওয়া থাকবে। এই টোটালটা মিলাইয়ে বলা হচ্ছে দিস ইজ এন অ্যাকশন স্কিমা। ঠিক আছে, তাই দিয়ে আমরা দেখি যে একটা প্লেন যদি একটা এয়ারপোর্ট থেকে আর একটা এয়ারপোর্টে ফ্লাই করে, তাইলে এক্ষেত্রে প্রিকন্ডিশন কি কি হতে পারে। এক নাম্বার হচ্ছে পি এট ফ্রম, মানে প্লেন পি কে একটা ফ্রম যে এয়ারপোর্ট থেকে যে স্টার্ট করবে, এই এয়ারপোর্টে তাকে থাকতে হবে। এবং এখানে পি মাস্ট বি এ প্লেন, ফ্রম মাস্ট বি এন এয়ারপোর্ট, এন্ড টু মাস্ট বি এন এয়ারপোর্ট। আচ্ছা, এখন এই ফ্লাই প্রেডিকেটটা এক্সিকিউট হওয়ার পরে এফেক্টটা কি হবে, নট পি ফ্রম, মানে এই প্লেন ফ্রমে থাকবে না, এন্ড এট পি এট টু, এর মানে সে টুতে থাকবে, মানে ডেস্টিনেশন এয়ারপোর্টে সে থাকবে। আচ্ছা, এইভাবে আসলে একটা পিডিডিএল কে রিপ্রেজেন্ট করা হয় একটা অ্যাকশন স্কিমার মাধ্যমে। আচ্ছা, প্ল্যানিং কি জিনিস, তাহলে আমরা বলি এ সেট অফ অ্যাকশন স্কিমা সার্ভস এজ এ ডেফিনেশন অফ প্ল্যানিং ডোমেইন। ঠিক আছে, তো a specific problem within the domain is defined with the addition of এখন আসো
একটা ডোমেনের মধ্যে একটা প্রবলেমকে আসলে কিভাবে ডিফাইন করা যায়, একটা প্রবলেমের ইনিশিয়াল স্টেট থাকবে, গোল স্টেট থাকবে। তো ইনিশিয়াল স্টেট ইজ দ্য কনজাংশন অফ গ্রাউন্ড ফ্লুয়েন্টস, আর গোল হবে জাস্ট লাইক এ প্রিকন্ডিশন। আচ্ছা, যেমন যেমন কি হতে পারে, কনজাংশন অফ লেটারাস that may contain variables. ফর এক্সাম্পল, যদি গোল হয়ে থাকে যে এরকম কোনো কয়টা প্রেডিকেটের কম্বিনেশন থাকে, তাহলে এটা দ্বারা কি মিন করে, রেফার্স টু এনি স্টেট ইন হুইচ কার্গো C1 ইজ এট সান ফ্রান্সিসকো বাট C2 ইজ নট, তাই না? যে কার্গো C1 SFO এই এয়ারপোর্টে থাকবে, কিন্তু C2 SFO তে থাকবে না, ঠিক আছে? and in which there is a plane at SFO, এবং প্লেনটাও SFO মানে হচ্ছে সান ফ্রান্সিসকোতে থাকবে। প্লেনকে থাকতে হবে, কার্গোকে থাকতে হবে, কিন্তু কার্গো 1 কে থাকতে হবে এয়ারপোর্টে, কিন্তু কার্গো 2 থাকতে পারবে না। এটা হচ্ছে একটা যদি গোল হয়ে থাকে, গোল কিভাবে সাধারণত ডিফাইন করে দেওয়া হয়। আমরা যদি একটা প্রবলেম নিয়ে কিছু ডিসকাস করি, একটা PDDL এ কিভাবে আসলে এই প্রবলেমটাকে ডেসক্রাইব করা হয়। PDDL এর মাধ্যমে এয়ার কার্গো ট্রান্সপোর্ট এই প্রবলেমটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় আমরা একটা দেখবো আজকে এখন। তো এই প্রবলেমটাকে তিনটা অ্যাকশনের মাধ্যমে ডিফাইন করা হয়। অ্যাকশনগুলো হচ্ছে লোড, আনলোড এন্ড ফ্লাই, ঠিক আছে? মানে এয়ার কার্গো, কার্গোকে প্রথমে লোড করতে হবে, ফ্লাই করতে হবে, তারপরে আনলোড করতে হবে, তাইলে তো এই প্রবলেম ডোমেনটা সলভ। আচ্ছা, এখন অ্যাকশন হতে পারে, অ্যাকশন কি কি হতে পারে, ইন হতে পারে, এট হতে পারে, দুইটা প্রেডিকেট মেইনলি আসলে অ্যাকশনের মধ্যে দুইটা প্রেডিকেট কাজ করে। ইন, ইন মানে হচ্ছে কার্গো সি ইন প্লেন পি, আর এট, X at A means the object X is airport at airport A. আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি যে এই প্রবলেমটাকে কার্গো, দুইটা কার্গো আছে C1 এবং C2, এদেরকে কোনো একটা এয়ারপোর্টে পৌঁছাইতে হবে। ফার্স্ট অফ অল কোনো না কোনো এয়ারপোর্টে ওরা আছে, ইনিশিয়াল স্টেট বলতেছে, আর গোল স্টেট বলবে যে কোন এয়ারপোর্টে কোন কার্গো যাবে। আচ্ছা, ইনিশিয়াল স্টেট এখানে বলা হয়েছে যে C1 কার্গো SFO এবং C2 ইজ JFK, এই দুইটা কার্গো আছে দুইটা এয়ারপোর্টে। আচ্ছা, তাইলে প্লেন P1 ইজ অলসো ইন SFO and প্লেন P2 ইজ JFK। আচ্ছা, প্লেনও থাকতে হবে, কার্গো আছে। তাইলে এখন আরো কিছু এক্সট্রা এখানে ফার্স্ট লাইন হলে তো চলতো, তাই না? আরো কিছু স্পেসিফাই করতে হবে। হ্যাঁ, C1 যে একটা কার্গো, এটাকে বলে দিতে হবে এখানে। C2 is also a cargo, P1 is a plane and P2 is a plane. JFK is an airport and SFO is also an airport. গোল স্টেটে কি বলতেছে, C1 ইনিশিয়াল স্টেটে C1 আছে SFO তে, C1 যাবে JFK তে। ইনিশিয়াল স্টেটে C2 আছে JFK তে, C2 যাবে SFO তে, তাই না? তাহলে প্রবলেমটাকে ইনিশিয়াল স্টেট এবং গোল স্টেট আগে দিয়ে ডিফাইন করা হয়েছে। এখন আসবে অ্যাকশন স্টেট গুলা। তো অ্যাকশন স্টেট নট নেসেসারিলি একটা অ্যাকশন স্কিমা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়নি, এখানে তিনটা অ্যাকশন স্কিমা আছে। লোডের জন্য একটা অ্যাকশন স্কিমা, আনলোডের জন্য একটা অ্যাকশন স্কিমা, ফ্লাইয়ের জন্য একটা অ্যাকশন স্কিমা। আচ্ছা, লোডের কথা কি বলতেছে যে লোড সি, সি মানে হচ্ছে কার্গো সি, লোড কার্গো সি at P and in airport A. তাহলে এই ক্ষেত্রে প্রিকন্ডিশন কি, কার্গোকে
কার্গো এয়ারপোর্ট এ তে আছে এবং plane P also at airport and C is a cargo plane, P is a plane and A is a airport. তাহলে লোডের পরের অ্যাকশনটা কি হবে? নট at CA, তাই না? সিটা তখন এয়ারপোর্টে থাকবে না, সি ইন প্লেন, তাই না? তাহলে দেখো এয়ারপোর্ট থেকে কার্গো কে প্লেনে তোলা হলো। লুড মানে হচ্ছে কি ফ্লাই না, কিন্তু লুড এবং ফ্লাই এর পার্থক্য আছে। একটা কার্গো মনে করো ওপেন স্পেসে আছে এয়ারপোর্টের মধ্যে, হ্যাঁ। এখন এয়ারপোর্ট থেকে যখন কার্গোটাকে বিমানে তুলে ফেলা হয় তখন এফেক্টটা কি, যে কার্গো ইজ নো মোর অন দা এয়ারপোর্ট, মানে কার্গো ইজ অন দা ইন দা প্লেন। তাইলে হলো লুড অ্যাকশন স্কিমাটা আমরা বুঝলাম। তাহলে আনলুড অ্যাকশন স্কিমাটা কি? আনলুড হচ্ছে কার্গোকে বিমানে থাকতে হবে, তাই না? সি ইন পি প্লেন, এবং প্লেনকে একটা এয়ারপোর্টে থাকতে হবে। সি মাস্ট বি এ কার্গো, পি মাস্ট বি এ প্লেন, এ মাস্ট বি এন এয়ারপোর্ট। এফেক্টটা কি? সি ইজ ইন এয়ারপোর্ট, সি ইজ এট এয়ারপোর্ট and not C in P. সি এখন আর প্লেনের মধ্যে নাই। সি কে যখন আনলোড করা হলো, এর মানে সি কে প্লেন থেকে এয়ারপোর্টে নামায় ফেলা হলো। আচ্ছা, ফ্লাইটা কিভাবে কাজ করে? ফ্লাই পি ফ্রম টু, এর মানে ফ্লাই করার আগে মানে প্রি কন্ডিশনটা হচ্ছে প্লেনকে স্টার্টিং এয়ারপোর্টে থাকতে হবে, এবং পি মাস্ট বি এ প্লেন, ফ্রম মাস্ট বি এন এয়ারপোর্ট এন্ড টু মাস্ট বি এন এয়ারপোর্ট। এফেক্টটা কি? যখনই একটা বিমান ফ্লাই করবে, দিস উইল নট ইন দা ফর্ম, তাই না? ফ্রম, সে ফ্রম এয়ারপোর্টে নাই, কিন্তু টু এয়ারপোর্টে চলে যাবে। আচ্ছা, দিস ইজ দ্য টোটাল অ্যাকশন, number of action schema, initial state and goal state. This is the overall planning of a air cargo transport using PDDL. Just say PDDL. আচ্ছা, এখন তোমরা বলতে পারো তাইলে যদি ইনিশিয়াল স্টেট এরকম থাকলো, গোল স্টেটে অ্যাকশন গুলা এখানে কেন ভেরিয়েবল ইউজ করা হয়েছে? দিস ইজ দ্য জেনারেলাইজড ফর্ম ফর অ্যাকশন লোড, সরি অ্যাকশন লোড, অ্যাকশন আনলোড এন্ড অ্যাকশন ফ্লাই। তাইলে আমাদের এই স্পেসিফিক প্রবলেমের সলিউশনটা কি হতে পারে? যে ফার্স্ট অফ অল লোড C1 P1 SFO, মানে হচ্ছে C1 টা হচ্ছে প্লেনের মধ্যে লোড করা হবে এবং দিস মাস্ট বি ইন দ্য এয়ারপোর্ট সান ফ্রান্সিসকো, and fly P1 from SFO to JFK. Then unload C1 from plane to JFK. তাইলে হলো কি, টার্গেট ছিল C1 টাকে JFK তে পাওয়া, তাইলে এখানে কিন্তু যখনই আনলোড করে ফেলা হলো JFK তে, তাইলে কিন্তু C1 টার্গেট ইজ ফিল আপ। সেম ওয়েতে কার্গো 2 কে সান ফ্রান্সিসকোতে আনলোড করা হলো। আরেকটা হচ্ছে এক্সাম্পল যে স্পেয়ার টায়ার প্রবলেম, এটাকেও আসলে পিডিডিএল এর মাধ্যমে প্রবলেম থাকে আসলে এখানে ডেসক্রাইব করা হয়েছে। প্রবলেমটা কিভাবে সলভ হবে এই প্ল্যানিংটা এখানে দেওয়া আছে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট আসলে ব্লক ওয়ালস ফর প্রবলেম। ব্লক ওয়াল প্রবলেমটা হচ্ছে কিছু ব্লক থাকবে যে কোনো স্টেটে থাকতে পারে, টার্গেট হচ্ছে এদেরকে একটার উপর আরেকটাকে সাজানো। এর মানে স্টার্টিং স্টেটে যদি দিস ইজ এ টেবিল, দিস ইজ অলসো এ টেবিল, তো টেবিলের উপরে ব্লক বি আছে, আবার টেবিলের উপরে ব্লক এ আছে, ব্লক এর উপরে ব্লক সি আছে। টার্গেট হচ্ছে এদেরকে এমন ভাবে অর্গানাইজ করা, সি সবার নিচে থাকবে, সির উপরে বি থাকবে, বির উপরে এ থাকবে। তাইলে আমরা দেখি যে ইনিশিয়াল স্টেটকে কিভাবে সাজানো হয়েছে।
আর গোল স্টেট কে কিভাবে আসলে ডিফাইন করা হয়েছে? গোল স্টেট হচ্ছে আমাদের এখানে বলা হচ্ছে যে এ অন বি, বি অন সি, ঠিক আছে। আর ইনিশিয়াল স্টেটটাকে আমরা দেখি বাম পাশে, ইনিশিয়াল স্টেটটাকে কিভাবে এখানে বলা হয়েছে। ইনিশিয়াল স্টেটে আছে এ অন টেবিল, বি অন টেবিল এন্ড সি অন এ, ঠিক আছে। এই তিনটা ব্লকের ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এরপরে এক্সট্রা জিনিস দেওয়া আছে, হ্যাঁ এখানে বলতে হবে যে এই যে ব্লক, বি যে ব্লক, সি যে ব্লক, এবং আরো বলে দিতে হবে যে বির উপরটা ক্লিয়ার আছে কিনা, সির উপরটা ক্লিয়ার আছে কিনা, টেবিলের উপর কোথাও ক্লিয়ার আছে কিনা একটা ব্লক বসানোর মতো, ঠিক আছে। এই তিনটা জিনিস এখানে বলে দিতে হবে। তাহলে ইনিশিয়াল স্টেটটাকে কত সুন্দর করে দেখো এখানে অর্গানাইজ করা হয়েছে, যেন একটা প্রবলেম অ্যাকশন গুলা এক্সিকিউট করানো যায়। তাহলে গোল স্টেট হচ্ছে এটা। তাইলে এখানে অ্যাকশন স্কিমাতে দুইটা অ্যাকশন কাজ করে, একটা হচ্ছে মুভ আর একটা হচ্ছে মুভ টু টেবিল, ঠিক আছে। দুইটা অ্যাকশন স্কিমার যে কোনো একটা আসলে এখানে এক্সিকিউট করাইলে হয়। এখানে দুইটাকেই বলে দেওয়া হয়েছে, তো আমরা যেটাই আসলে ইউজ করি। তো মুভ, মুভ বি মানে ব্লক বি ফ্রম এক্স টু ওয়াই। এখন এখানে এক্স কি জিনিস, ওয়াই কি জিনিস, বি কি জিনিস, এটা বলে দিতে হবে প্রি কন্ডিশনে। ফার্স্ট অফ অল প্রি কন্ডিশনে বলে দিতে হবে যে হ্যাঁ বি ইজ অন এক্স, বি যদি এক্স এর উপরে হয়ে থাকে বির উপর ক্লিয়ার, বি ইজ ক্লিয়ার মানে বির উপরটা ক্লিয়ার, ওয়াই ইজ ক্লিয়ার, block B is clear. Sorry, B is a block, Y is also a block. B not equals to X, B not equal to Y, X not equal to Y. This is the precondition to move B from X to Y. Effect কি হবে? B কে যদি X এর উপর থেকে Y এর উপরে নিয়ে যাওয়া হয় তাইলে কি হবে? B on Y, তাই না? B on Y, তাহলে এক্স এর উপর যখন থেকে বি কে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে এক্স এর উপরে আগে ছিল বি, তাহলে এক্স এর উপর যখন বিটাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এক্স এর উপর ক্লিয়ার এখন, এন্ড নট বি অন এক্স এন্ড নট ক্লিয়ার ওয়াই। আগে যেমন প্রি কন্ডিশনে ছিল হ্যাঁ ওয়াইটা ক্লিয়ার ছিল, ওয়াইটা ক্লিয়ার থাকাতে এটা মুভ করা গেছে। ওয়াই যদি ক্লিয়ার না থাকতো তাহলে এক্স এর উপর থেকে বি কে ওয়াই এর উপর মুভ করা যেত না। আর একটা হতে পারে অ্যাকশন মুভ টু টেবিল বি এক্স, মানে বি কে এক্স এর উপর থেকে টেবিলের উপরে মুভ করো, ঠিক আছে। তাইলে কি হচ্ছে যে কন্ডিশন হচ্ছে বি কে এক্স এর উপরে থাকতে হবে, বির উপর ক্লিয়ার থাকতে হবে, বি হতে হবে একটা ব্লক এবং এক্স ও হতে হবে একটা ব্লক। আচ্ছা, ইফেক্টটা কি? বি 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 আফটার এক্সিকিউটিং দ্যাট অ্যাকশন, এফেক্টটা কি? বি উইল বি অন দেখো এই প্রবলেমের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোন অ্যাকশন গুলা এক্সিকিউট হয়ে এই জিনিসগুলা সলভ হয়েছে। ফার্স্ট অফ অল এখানে যেহেতু বি আছে, আমরা জানি বির উপর ক্লিয়ার, সির উপরও ক্লিয়ার আছে, তো এখানে বি কে মুভ করানো যাবে, সি কে মুভ করানো যাবে, এতে হাতই দেওয়া যাবে না এখানে, তাই না? কারণ এর উপর ক্লিয়ার না। তাইলে এক্ষেত্রে কি করা হয়েছে যে মুভ টু টেবিল সি, সি কে টেবিলের উপর মুভ করাইতে হবে এন্ড সি ইজ অন এ। তাহলে এই অ্যাকশনের পরে মনে করো সিটা প্রথমে টেবিলের উপরে আসলো, সিটা যদি টেবিলের উপর আসে তোমরা এখন ধরে নেও, তাইলে এর উপর ক্লিয়ার এখানে ডিক্লেয়ার করতে হবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে যে মুভ বি ফ্রম টেবিল টু সি, ঠিক আছে। বি কে টেবিলের উপর থেকে সির উপরে মুভ করাইতে হবে। তারপরে আমরা জানি টেবিলের উপরে অলরেডি এ আছে, সো মুভ টেবিল ফ্রম মুভ এ ফ্রম টেবিল টু বি, মানে এ কে তারপরে
টেবিলের উপর থেকে বির উপরে নিয়ে আসতে হবে। এই যে প্ল্যানিং, এই প্ল্যানিংটা কিভাবে করা হয়েছে? পিডিডিএল ইউটিলাইজ করে। পিডিডিএল কি জিনিস আমরা জানি, যে সে ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজ ইউটিলাইজ করে কোন একটা প্রবলেমের প্ল্যানিং করে। তো প্ল্যানিং এর মধ্যে কি আছে? ইনিশিয়াল স্টেট থাকবে, গোল গোল স্টেট থাকবে, এবং সেট অফ অ্যাকশন স্কিমা থাকবে, অ্যাকশন স্কিমা থাকবে। তো ওই অ্যাকশন স্কিমার ভিতরে আবার আমরা জানি প্রি কন্ডিশন থাকবে, এবং ওই অ্যাকশন গুলা এক্সিকিউট হবে। ঠিক আছে, আচ্ছা, হচ্ছে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আচ্ছা, এখানে আমি 3টা ব্লকের ক্ষেত্রে এই প্রবলেমটা আসলে সলভ করলাম। এখানে 4টা ব্লকও থাকতে পারে, 5টা ব্লকও থাকতে পারে। তো তোমরা এগুলো নিয়ে একটু স্টাডি করো, কিছু কিছু প্রবলেম কিভাবে পিডিডিএল এর মাধ্যমে ডিফাইন করা হয়। জাস্ট প্রবলেমের সলিউশনটা তোমরা এখানে লিখবে। অ্যাকশন গুলা হয়তো দিয়ে দেওয়া থাকবে, অ্যাকশনের প্রি কন্ডিশন গুলা, এফেক্ট গুলা তোমাদেরকে ডিফাইন করতে হবে। ইনিশিয়াল স্টেট, গোল স্টেট গুলাও তোমাদেরকে ডিফাইন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত।